সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হয় নাই। ইসমাইলের বউ ডেকে বলে, আব্বাজান আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমরা তো আজকে পরিবারের মুরব্বী বাবা মাকে বুড়া বুড়ি হয়ে গেলে বোঝা মনে করিবা, যার কারণে বুড়া বুড়ি হয়ে গেছে বাপ মাও, এমন বাপ মাও কেউ সন্তান আলাদা করে দেয়। সন্তান আজকে সমাজ আজকে কত নিচে গেছে। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ। কয় তাহলে বাচ্চা নে আর ভাগ করিয়ে দে। পোড়া কপাল তোমার, পোড়া কপাল। বাপ মাওকে আলাদা করে দিয়েছো, বাপ মাও তার ঘরের ভিতরে ভর্তা দিয়া ভাত খায়, তুমি তোমার রুমে গোস্ত দিয়া ভাত খাও। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো। আমার মতো ভক্তার ওয়াজ আজকে সারা রাত শুনেও তোমার 4 পয়সার উপকার হবে না। কেন বন্ধু জানো? পৃথিবীতে একমাত্র বাবা মা হলো ওই সম্পদ যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে মানুষ করেছে। আজকে বাপ মাও বুড়া বুড়ি হয়ে গেছে, আর তুমি বাপ মাওকে বোঝা মনে করেছো। বাপ মাওকে বাইরে দাও, আলাদা করে দাও। তুমি মনে করো আব্বা মা আমার সাথে দিনের বেলাতে মা কথা বলে বলে মা বুঝি ব্যথা পায় নাই। খবর নিয়ে দেখিও, বাবা মা যখন ঘুমাতে যায় আব্বা মাকে জড়ায় ধরে বলে, তুমি না বলেছিলে ছেলে মানুষ হবে, বড় হলে আমার দুঃখ যাবে। কই আমার দুঃখ তো গেল না, বুড়া বয়সেও তো আমার বাজার করে খাওয়া লাগে। তোমার দুঃখ তো যায় নাই, এখন রান্না করতে যায় তোমার হাত কাঁপে, তারপরে তোমার রান্না করে খাওয়া লাগে। তুমি কি দেখেছো তোমার মা কতদিন রান্না করতে যায় আগুনের পোষ খেয়েছে, কতদিন মায়ের হাত পুড়ে গেছে? কারণ কি বন্ধু জানো? বাপ মা যখন বুড়া বুড়ি হয়ে যায় এরা তখন একেবারে নিরুপায় হয়ে যায়। যখন বাবা মার শক্তি থাকে, তোমার আমার মতো সন্তানকে মানুষ করতে যায়, বাবা মা তাদের শরীরের রক্তকে পানি করে দেয়। আরে বাপ মা বুড়া বুড়ি হয়েছে, তোমার কাছে বাপের কথা এখন বেশি লাগে, মায়ের কথা তোমার কাছে বেশি লাগে। মাকে তুমি আলাদা করে দিয়েছো, বাবাকে তুমি আলাদা করে দিয়েছো, অথচ ওই মা যদি বেশি কথা না বলতো তুমি আমি কথা বলাই শিখতাম না। আমি তুমি বলতাম মা আকাশে ওটা কি, মা বলতো চাঁদ, আবার বলতে রে মা ওটা যেন কি, মা আবার বলতো চাঁদ, আবার মায়ের মুখ ঘুরে বলতে রে মা ওইটা যেন কি, মা আবার বলতো চাঁদ। মা তো ধমক দেয় না, কোল থেকে তো মা ঝাড়ি দিয়ে নামায়াও দেয় নাই। ওই মা আজকে মুরব্বি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, মায়ের মনে থাকে না। তুমি বাজার থেকে এসেছো, মা বলেছে বেটা বাজারে কি গিয়েছিলে? বলে হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই। 1 ঘন্টা পর মা আবার জিজ্ঞেস করতেছে বাবু বাজারে কি গিয়েছিলে? আর তুমি মাকে ধমক দিয়ে দিলা। তোমার কি 5টা বলে একটা কথাও জাগলো না? এই মা যদি বেশি কথা না বলতো তুমি আমি কথা বলাই শিখতাম না। আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, বাপের কথা তোমার কাছে বেশি লাগে, অথচ এমন একটা দিন আসবে মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের পা ধরে কাঁদবে আর বলবে আর একটা বার কথা বলে যাও মানে আর একটা বার কথা বলে যাও মানে আমি কি জানতাম এই কথাটাই তোমার সাথে শেষ কথা। এবং আমি কি জানতাম আমার সাথে রাগ করে ছোট ভাইয়ের ভিতরে খাবার খেয়ে তুমি চলে যাবে মা। ও মা এখন আমি কামাই করে কাকে খাওয়াবো মা? মা বেঁচে থাকলে কথাটা মনে পড়ে না বন্ধু। আমি কত দেখেছি কতজনের মায়ের খাটনি যখন বাড়ি থেকে উঁচু করা হয়, কত সন্তান খাটনি টাইনা নিচে নামায় দেয়, মায়ের পা ধরে কান্দে আর বলে মা ওই দিন তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল মা,
ধমক দিয়েছিলাম মা, মানে না বুঝে তোমার সাথে আমি ঝগড়া করেছিলাম মা, আমাকে মাফ করে দেয়া মা, আর কথা বলবে না। আমি কত দেখেছি, কত সন্তান আব্বার লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, ওই খাটনির কাছে যায়, ওই খাটনির ভিতর থেকে আব্বার মুখ থেকে কাফনের কাপড় সরায়া আব্বার দিকে তাকায় বলে, আব্বা মাফ করে দিও বাবা, তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল বাবা। ওই দিন অনেকে বাপের পা ধরে কান্দে, আব্বা রে না জেনে তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল বাবা, মাফ চাই বাবা, মাফ করে দিও বাপ। আর বাবা কোনোদিনও পরামর্শ দিতে আসবে না, আর মা কোনোদিনও কোনো কথা বলতে আসবে না, আর আব্বা কোনোদিনও বলবে না বেটা একটা লুঙ্গি কিনে দাও। তোমার আব্বা তো তোমাকে আমাকে 5 বছরে 5টা নতুন জামা দিয়ে ঈদ করাইছে, অথচ বাপের খবর কি তুমি দেখো না? আব্বা 5 বছর একটা পাঞ্জাবি পরে ঈদের দিন কাটাইছে। আজকে তোমার কামাল হয়েছে, তারপরে বাপের নামে খরচ করতে তোমার কষ্ট হয়। বাপ যদি চলে যায় আর কেউ তোমার কাছে আবদার করবে না, মা যদি চলে যায় আর কেউ তোমার কাছে আবদার করবে না। যুবক, আমি তোমার পা ধরে বলে গেলাম বন্ধু, অনেক কথা বলেছি, আজকে আমি এই কথাটা তোমার পা ধরে বলে গেলাম, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না বন্ধু। মা বাবা কিন্তু পৃথিবীতে বেশি দিন থাকে না, বিশেষ করে আদরের মা বাবা পৃথিবীতে থাকে না। তুমি কি দেখো নাই তোমার আব্বার বয়সের মানুষগুলো এক এক করে ফুরিয়ে গেল? এইখানে বসেছে কয়টা মুরব্বী আছে আমি কি দেখতেছি না? হাতে গোনা 2, 4, 5, 10টা মুরব্বী আছে, আর মুরব্বীরা কোথায়? অনেকে বসেছে বাপ চলে গেছে, অনেকে বসেছে মা চলে গেছে, তোমাকে আমাকে ওই কাতারে যাওয়া লাগবে বন্ধু। কয়টা দিন? ক্ষমতার বাহাদুরি শক্তির গরম কয়দিন থাকে? তুমি কি দেখো না বাপের বয়সের মানুষগুলো মরে মরে ফুরাইয়া গেল? আব্বার কয়দিন তোমাকে কষ্ট দিবে, কয়দিন আব্বার কথা খারাপ লাগবে, অথচ আব্বার চলে গেলে আমার মতো বক্তার বয়ান শুনেও কবরস্থানের পাশে গেলে তোমার হৃদয়টা ফেটে যাবে। আব্বারে আমি বুঝি নাই বাবা, এজন্য তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মার খেদমত যদি কেউ দুনিয়াতে করতে পারে, আল্লাহ দুনিয়াতেই তাকে 5টা পুরস্কার দেয়। এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার হায়াতকে বাড়ায়া দিবে। তোমার ছোট ভাই মারা যাবে, তোমার 10 বছর আগে তুমি মরবা না, কারণ তোমার মায়ের দোয়া তোমার উপরে আছে। 2 নাম্বার হলো হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ বাঁচায়া দেয়। হঠাৎ মৃত্যু থেকে তুমি বেঁচে যাবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সিএনজি অ্যাক্সিডেন্ট করে 4 জন মারা যাবে, আল্লাহ মাঝখান থেকে তোমাকে বাঁচায়া দিবে। তোমার বাবা মার দোয়া তোমার উপরে আছে। 3 নাম্বার, বাপ মার দোয়া যদি নিতে পারো, এই সম্মানের চেয়ারে বসতে পারবা। আজকে তাকায় প্রথম হয়তো দেখেছিলেন যে ছাত্র মানুষ, অল্প বয়সের মানুষ, এই ছেলেটাকে দাওয়াত করে প্রধান বক্তা করেছে কে? আমি এই চেয়ারে বসার যোগ্য নই বাবা। আমার মতো শিক্ষিত অনেক বন্ধু আছে, মাঠে ঘাটে বাপের সাথে কাজ করে খায়, অনেক বন্ধু আছে ব্যবসা বাণিজ্য করে খায়, অথচ আল্লাহ এই সম্মানের চেয়ারে আমাকে বসে সারা দেশ ঘুরায়। কেন বন্ধু জানো? সার্টিফিকেটের জোরে না, এর পিছনে আমার মা বাবার দোয়া আছে। তুমিও যদি জীবনে সফল হতে চাও, তুমিও যদি জীবনে ভালো কিছু করতে চাও যুবক, তোমার মা বাবার দোয়ার দরকার আছে। মা বাবার কাছ থেকে দোয়া নাও, সম্মানের চেয়ারে তুমি বসতে পারবে। আশরাফ আলী থানভী বলেন, বাবা মার খেদমত করলে 4র্থ নাম্বার যে পুরস্কার পাওয়া যায়, আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানায়া দেয়। তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি হজ করতে পারবা, নইলে আল্লাহ ওমরার ব্যবস্থা করে দিবে। 5ম নাম্বার, আব্বা আম্মার খেদমত যদি করতে পারো, মরণের সময় জবানে কালেমা জারি হয়ে যাবে। আর রাসূল বলেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা
ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে? আজকের ওয়াজ এটাই তো আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি আপনার দিলে আমার কথাটা গিয়ে থাকে, এটাই তো আপনার জন্য যথেষ্ট। প্রথম নাম্বার হলো এনহার হলো ব্যয় করা। প্রথম নাম্বার ব্যয় করা হলো বাবা মার জন্য। শেষ করে দিলাম আমি, 9টা ব্যাখ্যা আছে, আমি একটা বললাম বাবা মার জন্য ব্যয় করা। আর একটা ব্যয়ের রাস্তা বলেই শেষ করব, সেটা হলো আল্লাহর জন্য ব্যয় করা। কেমনে জানো? এটাকে বলা হয় সাদাকাতুল জারিয়া। রাসূল বলেন যখন মানুষ মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়, 3টা আমলের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথম নাম্বার হলো জীবন্ত সদকা। জীবন্ত সদকা কাকে বলে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা, এটাকে বলা হয় জীবন্ত সদকা। বলেন সুবহানাল্লাহ। একটা বিধবা নারীর টিউবওয়েলের ব্যবস্থা করে দাও, একটা বিধবা নারীর মেয়ের পড়ালেখার ব্যবস্থা করে দাও, একটা বিধবা নারীর বিবাহের ব্যবস্থা করে দাও, একটা বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করো, অভাবীকে এই রোজার দিনে 1 কেজি খেজুর কিনে দাও। এটা হলো সদকায়ে জারিয়া। কবরে যাবে তুমি সওয়াব পেতে থাকবে। সদকায়ে জারিয়ার মধ্যে আরো একটা আছে, রাসূল বলেন মসজিদের জন্য যদি কেউ ব্যয় করে। এখন এই ব্যাপারে যদি আর 10 মিনিট বলি আপনারা কি রাগ করবেন? 12টা বাজে নাই, 10 মিনিট আছে, এই 10 মিনিট বলি। হ্যাঁ, আমার ভিতর থেকে তো ঢেউ সৃষ্টি হয় কথা বলতে গেলে, আমি বলেই যাই, এর জন্য খারাপ লাগতেছে না? 10 মিনিট টাকা মসজিদের জন্য ব্যয়। এই মসজিদ ব্যাপারে যদি কিছু কথা না বলে শেষ করে দেই, মসজিদের হক আদায় হবে না। নবীজি বলেন কেউ যদি দিলের ময়লা পরিষ্কার করতে চায়, আর সে যেন আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে। কেউ যদি দিলের ময়লা পরিষ্কার করতে চায়, সে যেন মসজিদ পরিষ্কার করে। রাসূল বলেন মসজিদ পরিষ্কার করলে দিলের ময়লা পরিষ্কার হয়। আর এখানে কিন্তু অনেক মানুষ আছে, এরা মসজিদে যায়, আমি যদি বলি ঝাড়ু দিয়েছেন কে কে, অনেকে হাত তুলতে লজ্জা পাবেন, কারণ কখনো মসজিদ ঝাড়ু দেন নাই। আবার অনেকে আছে বাচ্চাদেরকে বলে গাদা তুমি ঝাড়ু দাও, এই জায়গাটা পরিষ্কার করো, নিজে করে না। কথা বল না কেন? অথচ নবী নিজে দাঁড়াইছে, দেখে দেয়ালের সাথে নাকের ময়লা লেগে আছে, রাসূল নিজে এটা ধরে ফেলে দিলেন, বললেন সাহাবীরা আল্লাহর ঘর, এখানে থুতু ফেলতে হয় না। নবী নিজেও পরিষ্কার করেছে, তাহলে মসজিদ পরিষ্কার করার দরকার আছে না নাই? নবী যখন এই কথা বলেছে, সাহাবায়ে কেরাম কি প্রতিফলন দেখিয়েছে? একজন ঝাড়ু দেয় আর একজন ঝাড়ু দেয়, একটু একটু করে সবাই ঝাড়ু দেয়, সুবহানাল্লাহ বলে। কিন্তু রাসূল দেখলেন কে যেন রাত্রি বেলাতে মসজিদ ঝাড়ু দিয়ে যায়, ফজরের সময় মসজিদ ঝাড়ু দেওয়ার চিহ্ন পরিষ্কার। নবীজি খুঁজে পায় না কাজটা করে কে। বেশ কয়েকদিন যাওয়ার পরে রাসূল একদিন মধ্য রজনীতে এসেছে, এসে দেখে এই পাড়া থেকে একটা মহিলা এসে মসজিদ ঝাড়ু দিয়ে চলে গেল। রাসূল বুঝতে পারলেন এই মহিলার কাজ। কয়েক মাস এভাবে যাচ্ছে, একদিন হঠাৎ করে ফজরে নবীজি দেখে ঝাড়ু দেওয়ার চিহ্ন নাই। রাসূল বললেন সাহাবীরা এ পাড়ার ভিতরে কোন মহিলা কি মারা গেছে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একজন মহিলা মারা গেছে। আমাকে বলো নাই কেন? বলে নবীজি আমরা তো নিজেরাই তাকে দাফন কাফন করে দিয়েছি। নবী বলে আমাকে নিয়ে চলো মহিলার কবরের পাশে। রাসূল কবরের পাশে গিয়ে বললেন আল্লাহ তোমার এই গোলামটা, তোমার এই বান্দিটা তোমার ঘর মসজিদ পরিষ্কার করেছে, আল্লাহ তুমি তার ঘরটাকে পরিষ্কার করে জান্নাতের বিছানা বিছায়া দাও। সাহাবায়ে কেরাম কান্দে, মহিলারে কপাল তোমার ভালো, তোমার কবরের পাশে এসে নবী নিজে দোয়া করে। নবী বললেন সাহাবীরা কিয়ামত পর্যন্ত কেউ যদি আমি নবীজির স্পেশাল দোয়া পেতে চায়, তারা যেন মসজিদ পরিষ্কার করে। নবীজি বলেন কেউ যদি মসজিদে আলোকিত করার ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক তার কবরটাকে নূরে মুনাওয়ারা করে দেয়। আল্লাহর হাবিব বলেন কেউ যদি মসজিদে একজন দাঁড়ানো পরিমাণ চটাইয়ের ব্যবস্থা করে, ৭০,০০০ রহমতের ফেরেশতারা তার জন্য রহমত, বরকত, মাগফিরাতের দোয়া করে। আর একটা হাদিস, মজার হাদিস, নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায়, একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়।
সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার পক্ষে একা একটা ঘর বানানো, একটা মসজিদ বানানো তো সম্ভব না, তাহলে আমরা কি করব? নবীজি বললেন, আবার হাদিস বললেন, শোনো, কেউ যদি মসজিদের পাখির বাসা পরিমাণ অংশ নেয়, আল্লাহ তার আমলনামায় পূর্ণ একটা মসজিদ বানানোর সওয়াব দিয়ে দেয়। পাখির বাসা কি জানেন আপনারা? সবচেয়ে ছোট্ট বাসা হলো টুনটুনির বাসা, তাই না? মানে এতটুকু কেউ যদি শরীক হয়, একটা ইট দিয়ে হলেও যদি কেউ শরীক হয়, তার আমলনামায় পূর্ণ একটা মসজিদ বানানোর সওয়াব দেওয়া হয়। আরো একটা মজার ঘটনা বলেই শেষ করব, রাগ করতেছেন না তো? লম্বা হয়ে যাচ্ছে। বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? হারুন আর রশিদ যখন শুনেছেন মসজিদ বানালে, একা একটা মসজিদ বানালে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়, উনি নিজ অর্থায়নে বললেন, শোনো, আমার রাজ্যে আমি একটা মসজিদ বানাবো, কেউ দান দক্ষিণা করবো না, নিজ অর্থায়নে আমি মসজিদ বানাবো। নিজের টাকাতে মসজিদ বানানো শেষ, একদিন স্বপ্ন যোগে দেখে সে মারা গেছে। ফেরেশতারা বলতেছে যে এটা আপনার জান্নাত। উনি তাকিয়ে দেখে দেখা রয়েছে হারুন আর রশিদের রাজপ্রাসাদ। কিন্তু অবাক হয়ে দেখলো ওর পাশে অনুরূপ আরো একটা জান্নাত আছে, যেখানে লেখা রয়েছে আব্দুস সাত্তারের জান্নাত। হারুন আর রশিদ অবাক হয়ে বললেন, ফেরেশতারা, এই আব্দুস সাত্তার আবার কে? বলে, আব্দুস সাত্তার হলো ওই আপনার এলাকা একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে গরিব মানুষ, খেতে কাজ করে খায়, এটা আব্দুস সাত্তারের জান্নাত। বলে, দেখি ঢুকতে দাও তো। বলে, না, কারো জান্নাতে কাউকে ঢুকতে দেওয়া যায় না। বলে, তাহলে দেখাও আব্দুস সাত্তারকে। ফেরেশতারা একটা ছবি দেখাইছে, এটা আব্দুস সাত্তার। হারুন আর রশিদ দেখে বললো যে ঠিক আছে। ঘুম ভেঙে গেছে। সকালবেলা রাজ্যের ভিতরে ঘোষণা করলো, আগামী শুক্রবার আমার মসজিদ উদ্বোধন করব। শর্ত হলো রাজ্যের সব পুরুষদেরকে এখানে আসতে হবে। ওনার মূল উদ্দেশ্য হলো, হারুন আর রশিদের মূল উদ্দেশ্য হলো আব্দুস সাত্তারকে খুঁজে বের করা। কথা কি বুঝেছেন? উনি বয়ান করতেছে, ঠিক পিছনে আব্দুস সাত্তার এসে দাঁড়িয়ে আছে। উনি চিনতে পারলেন, স্বপ্নে দেখা লোক তো। ভাই, আপনি কি আব্দুস সাত্তার? বলে, হ্যাঁ, এদিকে আসেন। লোকটা ভিড় ঠেলে সামনে এসেছে। হারুন আর রশিদ বলে, ভাই, আপনার এমন কি নেক আমল আছে বলেন, আমাকে বলেন। লোকটা অবাক হয়ে বলল, বাদশা, আমি তো গরিব মানুষ, খেতে খামারে কাজ করে খাই, আমি আমাদের গ্রাম্য ভাষায় বলে ডাল দেয়া ভাত খাই, সরবত দেয়া হেঁটে যাই। হারুন আর রশিদ বললেন, না, ইদানিং স্পেশাল কোন আমল আছে কিনা বলেন। লোকটা ডেকে বলে, বাদশা নামদার, বলতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? আপনি বলেন, আমাকে গালি দেবেন না। বলে, না। আপনি বলেন, আমাকে ধমক দেবেন না। বলে, না। দেখে বলে, বাদশা রে, আপনি যখন মসজিদ বানাতেছিলেন আপনি বলেছেন নিজ অর্থায়নে মসজিদ বানাবেন, এখান থেকে কাউকে কোনো শরীক হতে দিবেন না, কোনো দান দক্ষিণা নিবেন না। কিন্তু আমি যখন ঘুমাতে যাই বারবার মনে পড়ে যায়, যদি মসজিদের অংশ নিতে পারতাম জীবন আমার ধন্য হয়ে যেত। একদিন রাত্রিবেলা চিন্তা করলাম, আগামীকাল যত কামাই করব সব টাকা দিয়ে হলেও হারুন আর রশিদের মতো অনুরূপ একটা ইট কিনে ওনার ইটের মধ্যে আমি মিশায়া দেব। আমি তাই করেছি, সারাদিন কাজ করে আপনার ইটের মতো একটা ইট কিনে এনে রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে গেছে আপনার ইটের মধ্যে মিশায়া দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। যায় নামাজ দিয়ে দোয়া করেছি, আল্লাহ কিছুই করতে পারি নাই, আমি একটু শরীক হয়েছি, তুমি কবুল করে নাও। হারুন আর রশিদ ডেকে বলে, আব্দুস সাত্তার, এ ভাই আব্দুস সাত্তার, তো ইটের দাম কত, টাকাটা ফেরত দে। আব্দুস সাত্তার রে, কয় টাকাতে ইট কিনেছিলি ভাই, ইটের টাকা ফেরত নে। আব্দুস সাত্তার মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা রে, স্বপ্ন শুধু আপনি দেখেন নাই, স্বপ্ন আমিও দেখেছি। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব না। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে জান্নাতের মালিক হতে চান কারা কারা? দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে বলে আমি। এই হাত উঁচু করেন, আগেই হাত নামান কেন? আল্লাহ কবুল করে বলে না আমি। দুই হাত তোলেন ভাই, চাদর আল্লাহ ভাই, দুই হাত তোলেন। হ্যাঁ, আল্লাহ কবুল করে বলে না, একটু ঝাঁকি দেন তো। আল্লাহ এই হাতগুলো, রাত্রি 12টা বেজে গেছে, এরা চাচ্ছে আমাদের সম্পদ থেকে হলেও কিছু মসজিদের জন্য কবুল করে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা চান জান্নাতে একটা ঘর? একটু বাম হাত নামায় ডান হাত তো একটু নাড়া দেন তো। যাদের দরকার আছে তাদেররা তুলবেন।
বলেন আল্লাহ কবুল করে, আমিন। আরো জোরে বলেন আমিন। এবার হাতটা ঢুকান সেখানে, আমি ঢুকাই যেখানে, এর নাম হলো পকেট। দেন পকেটে হাত দেন। আল্লাহর জন্য পকেটে যদি টাকা থাকে আমার দাবি আছে, টাকা না থাকলে আমার দাবি নেই। একটু একজন একজন করে আসবেন, আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। মোস্তফা আর ছেলে মাদ্রাসা পড়া, আল্লাহ মোস্তফা নাম করে গেল, বাপের বেটার গান, ছেলে মাদ্রাসাতে পড়ে, আল্লাহ দান করেছে